আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে, শুধু আমার মোহাম্মদ ইউসুফের কবরটাই পাকা হয় নাই। তো আমি এই সরকারের কাছে যথেষ্টভাবে অনুরোধ করে বলবো যে আমার সন্তানের কবরটা যেন পাকা করে দেয় এবং ইমেজ যেন হয়। আমার আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, আমি অনেক কষ্টে আছি, তারা যেন এসে আমার পাশে দাঁড়ায়। আমি আর কষ্ট করতে পারতেছি না, আমি নিজেও একজন হার্টের রোগী, আমার বুকে বাম পাশে টিউমার আছে। তা আমার যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আল্লাহ ছাড়া আর ওই মেয়েটা ছাড়া আমার কেউ নাই। আমার একটা সন্তানে ছিল, সেটা হয়েছে মোহাম্মদ ইউসুফ। দীর্ঘ 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ইউসুফের ইমেজ গ্যাজেট হয় নাই এবং কি ইউসুফের ছোট বোন আমি গত বছর ভর্তি করতে পারি নাই এবং কি এই বছরে এখন পর্যন্ত তারা ভর্তি করতে পারে নাই কোনো জায়গায়। এবং আমার নির্দিষ্ট যে ঠিকানাটা সেটাও আমার ছাড়তে হয়েছে, আমার এলাকা ছাড়তে হয়েছে, আমার সন্তান হারাইতে হয়েছে এবং প্রতি মুহূর্তে আমি হুমকির মুখে আছি। আমাকে মাইরা ফেলাইবো, আমাকে জ্বালাই দেবো এবং কি রাস্তাঘাটে চলতে গেলেও আমার রাস্তা আটকায় দেয়, আমাকে মাইরা ফেলাইবো, আমার মেয়েকে নির্যাতিত করব, আমাকে অনেক ভয় দেখায়, অনেক হুমকি দেখায়। তো এখন হচ্ছে আমি চাই যে এখন যে দায়িত্বে আছে বা এখন তো তারেক রহমান আসছে, তো আমার সন্তানের ইমেজ গার্জের জন্য হয়। আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে, শুধু আমার মোহাম্মদ ইউসুফের কবরটাই পাকা হয় নাই। তো আমি এই সরকারের কাছে যথেষ্টভাবে অনুরোধ করে বলবো যে আমার সন্তানের কবরটা যেন পাকা করে দেয় এবং ইমেজ গার্জের যেন হয়। আমার আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, আমি অনেক কষ্টে আছি, তারা যেন এসে আমার পাশে দাঁড়ায়। আমি আর কষ্ট করতে পারতেছি না, আমি নিজেও একজন হার্টের রোগী, আমার বুকে বাম পাশে টিউমার আছে। তা আমার যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আল্লাহ ছাড়া আর ওই মেয়েটা ছাড়া আমার কেউ নাই। আমার একটা সন্তানে ছিল, সেটা হয়েছে মোহাম্মদ ইউসুফ। এখন হত্যার হুমকি যারা আমাকে মামলা করাইছে, আমি আদৌ জানতাম না যে আমার মামলার আসামি কারা কারা। 112 জনের নামে হয়েছে মামলা দেওয়া। তো প্রথম আসামি হচ্ছে হাসিনা, তো সব হচ্ছে আওয়ামী লীগের লোক, সব আওয়ামী লীগের লোক। এখন যদি হুমকি দিয়ে থাকে, তারা ফোনের মারফতে দিতেছে বা রাস্তায় আটকাইতেছে বা আমার বাসায় আগুন দিয়ে জ্বালায় দিব, আমারে জ্বালায় দিব, এরকম হুমকি আমার প্রতি মুহূর্তেই আসতেছে ফোনের মধ্যে। তা আমি ধানমন্ডি থানাতে জানাইছি, আমি হাজারীবাগ থানায় জানাইছি, কিন্তু তারা বলতেছে যে এখন আমরা কি করবো, কিভাবে আপনাকে ই করতে পারি, আমরা তো কোনো রকম কোনো ই করতে পারতাছি। আমার বাসা হইলো এখন আমার ইউসুফের জন্মস্থান ছিল হাজারীবাগ। আর আমি এখন এই মামলার কারণে, এই হুমকির কারণে নিজের মেয়েটাকে বাঁচানোর জন্য আমার এই হাজারীবাগ এলাকা সাইডা আমার এখন ইয়াতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান থাকতে হইতেছে, লুকায় থাকতেছি আমি। সবাই হয়রানির ভিতরে আছি। বলছিলেন যে আপনাকে দিয়ে মামলা করানো হয়েছে এবং কাদের বিরুদ্ধে আপনি মামলা করছেন সেটি আপনি নিজেও জানেন। আপনাকে কারা মামলা করিয়েছে? মামলা কারা করাইছে সেটা জলিল নামের একটা ছেলে, যে প্রতি মুহূর্তেই বলছে অসীম ভাইয়ের লোক, এমপি অসীমের লোক। কিন্তু এখন অসীম ভাইয়ের কাছে আমি তার বাসাতেও গেছি, সে বলতেছে যে না আমি ছিলাম না, কিন্তু আমার যে অ্যাডভোকেট, আমার যে উকিল, সেটা অসীম ভাইয়ের উকিল। আর আমার পাশে থেকে যে মামলাটা করাইছে, আমি করতে চাই না মামলাটা, আমাকে জোর করে মামলাটা করাইছে, সেটাও অসীম ভাইয়ের লোক। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changeTV.press,
এক ফোঁটা হলুদও নেই।